হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমার কথা ছেড়ে দাও, আমি ভালো বা খারাপ সেটা কি বলবো। আহ, তো গাইস, কিছুদিন আগে মানে এক 6-7 দিন আগে তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তোমরা তোমরা অনেকেই যারা যারা ইউটিউব দেখো বা সবাই অনেকেই যারা যারা দেখো আর কি, দেখেছো যে বাংলাদেশে একটা ছেলের আর কি লিঙ্গ কেটে দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি। তো ওটাকে আমি ডাউনলোড করে আমি একটা আমার ইউটিউবে ছেড়েছিলাম। তো সেটার জন্য একটা স্ট্রাইক চলে এসেছিল। তো গাইস, সেই বিষয় নিয়ে এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। যে তোমরা জানোই ওই ভিডিওটার কথা, সবাই জানো। তো আমি তো অত কিছু জানি না, ইউটিউব করছি। তো আমি তো অতটা কিছু বলতে পারবো না বা জানিও না যে স্ট্রাইক হয়, আবার স্ট্রাইক পড়ে যায় অন্যের ভিডিও ছাড়লে। আমি জানি কপি রিঅ্যাক্ট আসে, কপি রিঅ্যাক্ট আসাতে কোনো কিছু আসা যায় না সবার, কোনো কিছু ওটাতে কোনো কিছু হয় না। তবুও কপিরাইট বলে যাই হোক। তো সেই কারণে আমি ওই ভিডিওটা আপলোড করেছিলাম, ডাউনলোড করে আপলোড করেছিলাম। তো ওই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে ওটা আপলোডও হয়নি, ওটা পরে হচ্ছে ওটা ডিসকানেক্ট হয়ে গেছে বলতে ওটা ওটা আমার ওটা এখন তোমাদের কাছে শো করবে কি না তা বলতে পারবো না। তবে ওখানে আমার প্রোফাইলে এখনও আছে, ওটাকে আমিও দেখতে পাচ্ছি না বা হয়তো তোমরাও দেখতে পাবে না। তো সেটা সেই সেই কারণে ওই ভিডিওটা ছাড়ার কারণে, যেহেতু ইউটিউব এটা আমি এখন জানি এগুলো, ভিডিওটা ছাড়ার আগে এগুলো কিছুই জানতাম না। যে অন্যের ভিডিও যদি আমি যদি আমার ইউটিউবে ছাড়ি তাহলে সেটা নাকি স্ট্রাইক হয়ে যায়। তো আমি তো সেটা বুঝতে পারিনি বা জানতামও না। তো হঠাৎ যখন ছাড়ি তখন ঠিক ১ থেকে ২ মিনিট পরেই দেখি, যখন আবার ইউটিউবটা খুলে দেখি, সেটাতে আমি ভিউজ দেখতে চাইছিলাম। তো সেই কারণে ওটা দেখতে গিয়েছিলাম। তো ফট করে দেখি ইউটিউবে একটা এসেছিলো, একটা মেসেজ এসেছিলো যে তোমার স্ট্রাইক পড়েছে। তো জানি না যে এখন কিভাবে কি হবে, কিভাবে কি সম্ভব, কি করতে হবে, এর জন্য আমি কিচ্ছু জানি না। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, মানে যারা অনেক বড় বড় ইউটিউবার, তাদের কাছে যদি আমার এই ভিডিওটা যদি যায় থাকে বা দেখে থাকো, তাহলে প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করো তোমরা, বা তোমাদের নাম্বার বা কোনো কিছু যেভাবেই হোক আমাকে একটু কন্ট্যাক্ট করার সহায়তা দাও, যাতে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। কারণ এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমি দেখো এত কষ্ট করে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে একটু উঠাচ্ছি, অনেক কষ্ট করে উঠাচ্ছি। তো প্লিজ, যদি আমার থেকে বড় বড়, আমি তো বড় ইউটিউবার কিছুই না, আমি জাস্ট স্টার্টিং করছি। তো যারা যারা বড় বড় ইউটিউবাররা আছো, তারা প্লিজ আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, আমাকে একটু সাহায্য করো। কারণ তোমাদের সাহায্যতে আমি হয়তো এগোতে পারবো বা আমার এই স্ট্রাইকটা কিছু একটা গতি হতে পারে। তো এই নিয়ে আমার দুটো স্ট্রাইক পড়েছে। আগে একটা স্ট্রাইক পড়েছিল। তো সেটা আমি একদমই বুঝতে পারিনি যে এটা কী, আমি ভেবেছিলাম অন্য একটা মেসেজ। তো যাই হোক বন্ধুরা, আমি অতটা ইংলিশও পারি না, যতটুকু পারি আমি অতটুকু বুঝেছি। আর স্ট্রাইকের কারণটা হচ্ছে বুঝলাম কী করে, আমি ইউটিউবে অনেকটা দেখলাম যে স্ট্রাইক মানেটা কী, স্ট্রাইক কেন হয়, কীভাবে পড়ে। তো যাই হোক, যার ভিডিওটা আমি ডাউনলোড করে ছেড়েছিলাম সেই হয়তো ইউটিউবে দেখায় যে তার কাছে একটা নোটিফিকেশন যায় যে আপনার ভিডিওটা অন্যজন ইউটিউবে ছেড়েছিল। তো সেই কারণে উম আ সেই কারণটাই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, তাহলে সেই হয়তো আমার ইউটিউবে স্ট্রাইক মেরেছে। তো বন্ধুরা, অনুরোধ করছি আমাকে একটু প্লিজ তোমরা সবাই সাহায্য করো। কারণ এইসব বিষয়ে আমি কিছু জানি না। দেখো, অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। ভিডিও বানানোর সময় পাই না। তবুও যতটুকু সময় পাই, সময় বের করে আমি ভিডিও বানানো শুরু করি। তো ভিডিও বানাই, ওইটুকু সময়ের মধ্যে আমি ভিডিও যতটুকু পারি অতটুকুই বানাচ্ছি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো। কারণ তোমাদের সাহায্যতে আমি হয়তো সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। তো কারণ আ এই ভুল আমি আর কোনোদিনও করব না। যা করব নিজের কনটেন্ট বলতে নিজের ভাষায় বা নিজস্ব কিছু আমি করতে চাচ্ছি। কারণ এখন আমার সত্যি বলছি, কান্নাও পাচ্ছে, কান্নাও করতে পারছি না। কি বলবো? আমি এই ২ সপ্তাহের মধ্যে একটা ভিডিও ছাড়িনি। যেহেতু আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে স্ট্রাইক পড়লে, কারণ আমি যে লাইভও করতাম, ইউটিউবে লাইভও করতাম, সেই অপশনটাও আমার বন্ধ করে দিয়েছিল। এখন আজকে খুললো। তো তারপরে আমি ভিডিওটা বানানো স্টার্ট করছি। কারণ ওখানে আমি ইউটিউবে সার্চ করেছিলাম, দেখলাম যে ওখানে স্ট্রাইক পড়লে ১-২ সপ্তাহ ভিডিও ছাড়া যায় না। তো সেই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি।
তো আমার মনে একটা ভয় ধরে গেছিলো, অনেকের কাছে অনেক কিছু বলতে মানে জিজ্ঞাসা করছি, তারাও সেরকম একটা ভালো ইনফরমেশন দিতে পারছে না। কারণ আমি জানি যে আমার তো মানে যারা বড় ইউটিউবাররা আছো, তারা তারাই একমাত্র আমাকে সাহায্য করতে পারো। কারণ আমার কাছে কম্পিউটার নেই, না কোনো কিছু আছে, শুধু একটা মোবাইলেই আমি ভিডিও বানাই। তাও আমার কাছে কোনো স্পিকারও নেই, জানি না ভয়েসটা ঠিকমতো ক্লিয়ারভাবে আসবে কি না। তো সেই কারণে অনেক কষ্ট করে আমি কিছুটা আগিয়েছি। অনেক কষ্ট করে আমি ৩,০০০ সাবস্ক্রাইব করিয়েছি আর কি, হয়ে গেছে আমার। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখবে, বড় ইউটিউবারদেরও বলছি, যারা আমাকে পছন্দ করো বা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদেরকেও অনুরোধ করছি যাতে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে তাদের সেই বড় ইউটিউবারদের কাছে একটু পৌঁছে দেয়, যেন পৌঁছে যায়। তারাই একমাত্র আমাকে সাহায্য করতে পারবে। কারণ আমার কাছে কম্পিউটার নেই, কী করতে হবে না করতে হবে এগুলো আমি কিছুই জানি না। আমি জানি আমি শুধু ভিডিও বানাচ্ছি, ভিডিও ছাড়ছি, ভিউজ আসছে। কিছুদিন আমি যেমন শর্ট ভিডিও বানাতাম, সেরকম একটা আগে যেমন বানাতাম, তো তখন ভালোই ভিউ আসতো, 1K 2K 3K 4K 5K এমনকি 10Kও পর্যন্ত ভিউ আসছিলো শর্ট ভিডিওতে। তো তারপর অনেকের কাছে মানে জানতে পারলাম যে শুধু শর্ট ভিডিও বানালে হয় না, বড় ভিডিও বানাতে হয়, তাতে ভিউজ ভালো আসে বা ওয়াচ টাইমও ভালো আসে। তো সেই কারণে আমি এখন বড় ভিডিও ছাড়ছি। তো ছাড়তে হঠাৎ আমার মাথায় কী যে ঢুকলো আমি নিজেও বলতে পারছি না, যে অন্যের ভিডিও আমি ডাউনলোডও করতে পারি না, মানে ওটাকে আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম, স্ক্রিনশট করে এডিট করে ছেড়েছিলাম। তো সেইটাই হচ্ছে আমার একমাত্র ভুল হয়েছে, সেটাই একমাত্র ভুল। কারণ সেটা যদি আমি সেদিন না করতাম, হয়তো আমার স্ট্রাইকটা আসতো না। তো ফার্স্ট টাইম স্ট্রাইক এসেছিলো, সেটা আমি বুঝতে পারিনি, জানি না যে আমার ইউটিউব অ্যাকাউন্টে স্ট্রাইক এসেছে, সেটা আমি বুঝতে পারিনি। সেকেন্ড বার যখন আসলো তখন আমি বুঝতে পারলাম, সেখানে আমাকে দেখানো হয়েছিল টু স্ট্রাইক পড়েছে। তো আমি তো আমি তো দেখে মানে আমি তো ইউটিউবে তারপরে সার্চ করলাম, সার্চ করে তো দেখলাম যে 2 স্ট্রাইক মানে ফার্স্ট স্ট্রাইক বলতে আমাকে ওয়ার্নিং দিল যে নেক্সট টাইম যাতে এটা না হয়। ওটা তো আমি জানি না, ফার্স্ট স্ট্রাইক পড়েছিলাম, আমি ওটা একদমই কিচ্ছু জানি না, বলতেও পারছি না। তো সেকেন্ড স্ট্রাইকে তারপর যখন আসলো, তখন আমি রিচার্জ করে দেখলাম যে সেকেন্ডটা আসলে পরে আরেকবার চান্স দেওয়া হয়েছে। এবার যদি আমার স্ট্রাইক পড়ে যায়, তাহলে আমার ইউটিউব অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তো দেখো, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমি একটা মানে এমন কিছু করতে চাই যাতে সবাই আমাকে চিনে। সেই কারণের জন্য আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তো তার মধ্যে যদি এখন এরকম একটা হয়ে থাকে, তাহলে কারই বা ভালো লাগে বলো? তো কিছু তো বলতেও পারছি না, জানি না তারা বুঝবে কি বুঝবে না। তো আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যাতে আমার এই ভিডিওটি বড় ইউটিউবার কাছে যায়। মানে যাতে তারা আমার এই ভিডিওটি দেখে, তাদের কাছে একটাই অনুরোধ, আমাকে একটু সাহায্য করো তোমরা। কারণ এই বিপদ থেকে যদি উদ্ধার হই, আমি আর এরকম কোনো ভিডিও ছাড়বো না। যা করব সব নিজের ভয়েস, নিজের কিছু দিয়েই করব। তো বন্ধুরা, প্লিজ আমাকে একটু কেউ সাহায্য করো। দেখো, এত কষ্ট করার পর না, যদি কোনো কিছু সফলতা না পাওয়া যায় না, ভালোই লাগে না। আর আমি যদি জানতাম এই জিনিসটা এরকম হবে, আমি কোনোদিনও করতাম না। যদি আগের থেকে জানা থাকতো যে এটা করলে পরে এই অসুবিধা হবে, আমাকে এবার যদি আরও একটা স্ট্রাইক পড়ে যায়, তাহলে আমার অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে যাবে। তাহলে এই সময় তো পাই না ভিডিও বানানোর, তবুও যতটুকু সময় পাই, এই সময়গুলোও আমার বৃথা হয়ে যাবে। তো গাইস, তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই, অনেক কষ্ট। তোমরা তো জানো, যারা ভিডিও বানাও তারা তো জানো কীরকম কষ্ট হয়। কষ্ট তো না, কী বলবো আর, অনেক খাটনি করতে হয়। আমি সেরকম ভালো এডিটও করতে পারি না, সেরকম ভালো কোনো কিছু করতে পারি না। শুধু এই যে যেরকম নর্মালভাবে ভিডিও বানাচ্ছি, এরকমই ভিডিও, শুধু একটা অ্যাপের মাধ্যমে, শুধু কিছু যখন এটা যেমন একটা ভিডিও বানাচ্ছি, কন্টিনিউ হচ্ছে, তো এটা এইভাবেই ছেড়ে দিতে হয় আমাকে। এর মধ্যে আমি কোনো একটা এডিট করতে পারি না, কোনো কিছু করতে পারি না। তো সেই কারণে যখন ভিডিওগুলো বানাই, তখন তো সব কিছু তো দেখানো সম্ভব হয় না। তখন কেটে দিই, ওই অ্যাপটার মাধ্যমে সব কটা ভিডিও জয়েন্ট করে তারপর একসঙ্গে ছেড়ে দিই। যদি ভিডিওটা বেশি বড় হয়ে যায়, সেটাতে আমি একটু কাট করে ছোটো করে দিই,
বাস এইভাবেই ভিডিওগুলো বানাই। তো বন্ধুরা, তোমরা একটু প্লিজ আমাকে একটু প্লিজ সাহায্য করো, প্লিজ। কারণ তোমাদের সাহায্যের কারণে আমি বেঁচে যাব। তোমাদের সাহায্যের কারণেই আমি বেঁচে যাব। কদিন ধরে তোমার কদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না, যে কবে খুলবে, কবে এটা ছাড়তে পারবো, কবে ভিডিও ছাড়তে পারবো। যখনই আমার যখনই আমার ভিডিওগুলি একটু ভিউজ পেতে শুরু করে, তখনই আমার কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায়, কোনো কিছু না একটা প্রবলেম হয়ে যায়। তখন ভিডিও আপলোড করতে পারি না। কী বলবো, আর কিছু বলার ভাষা পাচ্ছি না আমি। আমি বড় বড় ইউটিউবারদের কাছেও মানে এটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে একটু সাহায্য করো, প্লিজ। চলো তাহলে আজকের মতো টাটা। আর সবাইকে অনুরোধ করছি, আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও, সবাই প্লিজ শেয়ার করে দাও।